কত বেলা হয়ে গেছে দেখেছো? আজকেও বেলা করে উঠেছি। ওই যে দুদিন ধরে ঘুমোতে পারিনি, আজকে কিন্তু সোনা ভালোই ঘুমিয়েছিল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। এখন বাজে 6:30। তো এখান থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তোমরা সবাই আমার পাশে থেকো আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তো ওই দিকটা ঝাড় দিয়ে দেখো আমি চলে এলাম এই দিকটা প্রতিদিনের মতো। আর সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, সোনা আর বাবু ঘুমাচ্ছে। তো ছেলেটার দুদিন ধরে তো এতটাই শরীর খারাপ, নিজেদেরও মন মাথা ঠিক নেই জানো তো। আর রাত্রে একটু ঘুমোতে পারছি না, এটা না রাত্রে বাঁধা হয়নি, বারবার খুলে যাচ্ছে। আর দেখো গপু সোনা আমার উঠে পড়েছে, কালকে রাত্রে ভালোই ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে আর আমিও ঘুমিয়েছি। তো না ভালো লাগছে বেশ, এখন মনে হয় শরীরটা ভালো লাগছে। কালকে রাত্রে থেকে দেখছি আর জ্বরটা আসেনি জানো তো। দেখো সোনা উঠে পড়েছে আর আমার কোলে আছে। কেমন হয়ে গেছে, ওর জামাটা আবার পাল্টে দেবো জানো তো, চোখ মুখগুলো ধুয়ে দেবো। চলো পরে আসছি। তো দেখো আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম আর সোনাকে ওই যে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ও খেলা করছে। একটা ওই যে বাচ্চা এসছে তো খেলা করছে ওর সঙ্গে। আমি এবার দেখো বাকি কাজগুলো করে নিই। বাকি কাজ বলতে কালকে রাত্রে দুজনা খেয়েছিলাম, দুটো থালা ছিল রাত্রেই ধুয়ে নিয়েছিলাম। আর আলু সেদ্ধ ভাত করা হয়েছিল, ওই জন্য থালা দুটো ধুয়ে রেখেছিলাম। আর এখন শুধু বাসন ওই মানে উনুনটা নেতা দেওয়া রয়েছে, মাথায় সব গুলিয়ে যাচ্ছে জানো তো। মন মাথা ঠিক না থাকলে ভালো লাগে না। আর সোনার হিঁচু কাতাটা ধুবো, আর আমার ওই বাসি কাপড়টা রাত্রে না আমার গায়ে হিঁচু করে দিয়েছি জানো তো, সেই জন্য কাপড়টা ছেড়ে নিয়েছি। তো চলো কাজবাজগুলো করে নিই, পরে আসছি। তো এখানে বাবুকে ডেকে দিলাম, দিয়ে দেখো আমি বিছানাটা তুলতে লেগে গেছি। আর সোনাও তো ভালো খেলা করছে জানো তো, শরীরটা ভালো লাগলে তো কত সুন্দর খেলা করে, তোমরা তো দেখেছো। তো আমি এখানে বিছানাটা গুটিয়ে নিই আর বাবুকে বলেছি ভাইকে দেখো। তো আমি এখানে দেখো বিছানাটা টান টান করে নিলাম। আর এই বিছানা কতক্ষণ, সারাদিনে 4-5 বার গুছাতে হবে। দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে আমি ঝাঁটও দিয়ে নিলাম বিছানাটার উপরে, দেখতেই পেলে। তো এই টান টান করে রাখলে ঘরের ভিতরে বিছানাটাই আসল, তাই না বলো? তো বিছানাটা গুটিয়ে এখানে চলে আসলাম। এবারে এই যে উনুনটা নেতা দিতে, আর উনুনের উপরে কাঠ ছিল সেইগুলো আমি সরিয়ে দিলাম। দেখো উনুনটাতে আমি একটু মাটি লেপে নিচ্ছি, উনুনটা এবার একটু নেতা দিয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, কালকে তো শুধু ভাত হয়েছিল, আর এই দুদিন ধরে তো উনুনটা তো উনুনই জ্বলছিল না, ওই গ্যাসে শুধু রান্না করছিলাম। রাত্রে সারাদিন খিচুড়ি খাচ্ছিলাম, রাত্রে একটু করে ভাত করছিলাম। তো গ্যাসে রান্না হচ্ছিল তোমরা তো দেখেছিলে। আর আজ কালকে রাত্রে উনুনেই ভাত করেছিলাম। তো দেখো উনুনটা আমি নেতা দিয়ে নিচ্ছি। আর উনুনটা তো নেতা দেওয়ার পরে তারপরে ওই যে বাইরের আর কাজগুলো আছে সেগুলোও করতে হবে। শুনে এখন যেহেতু ভালো খেলা করছে আর মনটাও না আমার খুব খুশি খুশি হয়েছে জানো তো। দুদিন ধরে ছেলেটা নিয়ে এত মনটা এতটাই খারাপ, আর তার ভিতরে সোনার বাবার জ্বর। সোনার বাবার এই দুদিন ধরে জ্বর জানো তো। তো মানে আমাদের সংসারটায় কী যে হচ্ছে, একের পর এক বিপদ লেগে আছে। আর ও তো ওইখানে জ্বর হয়েছে, আমারও খুব টেনশন হচ্ছে। তো দেখো ওইগুলো ধুয়ে দিলাম আর এবার কাপড়টাও কেচে নিচ্ছি। ওই যে বাসের কাপড়টা ছাড়া হয়েছিল, সোনা গায়ে হিঁচু করে দিয়েছিল তোমাদের বললাম। আর সোনার জামা প্যান্টটাও ছেড়েছিলাম, তো ওটাও একটু কেচে নিচ্ছি। আর এখন কিন্তু মোটরটা ছেড়ে দিয়েছি, ওই যে ট্যাঙ্কিতে জল নেই তো ওর জন্য। আর এই যে খাওয়ার জলটাও তুলতে হবে। এইখানে আছে সোনার হিঁচু কাতাগুলো, আর ওই যে সোনার পেপারটা তো প্রতিদিন ধুয়ে দিই তোমরা জানো। তো ওইগুলো ধুয়ে ওইখানে রেখে আসলাম জানো তো। তো এবার খাবার জলটা তুলতে হবে, নাহলে ট্যাঙ্কিটা তো ভর্তি হয়ে যাবে,
ওই জন্য ওইগুলো রেখে আসলাম। আর এগুলো এবারে জলটা ভরে নেব। তো এখন তো বেশি রান্না হয় না, তো অল্প করেই খাওয়ার জলটা মানে রান্নার জলটা তুললাম। আর দেখো খাবার জলগুলো এক এক করে ভরে নিচ্ছি। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ গো। আর লাইক কমেন্ট করো, এইভাবে আমার পাশে থেকো গো। এক এক করে মেলে দিচ্ছি। কাগজটা তো দেখলে ওইখানে মেলে দিলাম। এবার দেখো কাপড়টাও আমি মেলে দিচ্ছি, কাপড় ছায়াগুলো। আর প্রচণ্ড রোদের জোর, জানো তো, এত রোদের জোর দিচ্ছে, এত গরম দিচ্ছে। আজকে ওই জন্য আমি চানটা করলাম না। আর আজকে যেহেতু রবিবার আছে, বাবুকে বললাম পুজোটা দিতে। তো আমি এখানে দেখো কাপড় চোপড়গুলো মেলে নিচ্ছি। তো এখন সকাল থেকে দেখেছো কত রোদের জোর উঠেছে। ভাত খেতে গেছি, গিয়ে দেখি লঙ্কা নেই। তো ভাবছি গাছে তো অনেক লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো তুলতে এসেছিলাম, জানো তো। আর কি বলো তো, বাবা না 1000 মতো টাকা পাঠিয়েছে। তো কালকে তো সোমবার, কালকে সেই টাকা দিয়ে বাজার করব। আর বাড়িতে কিছুই নেই, জানো তো। কটা ফুল তুলে নিয়ে আসলাম, জানো তো। ফুল পাওয়া যাচ্ছে না, ওইদিকে ঢালাই রাস্তা করছে তো তো মানে গাছগুলো সব কেটে দিয়েছে। দেখো একটা ডালও এনেছি। তো এখন তো বৃষ্টি হচ্ছে না, তার ডালটা আর হবে নাকি, তাই এখন দেখো অল্প কটা ফুল পেয়েছি। তো এখন এখন চান করবো না গো, শরীরটা ভালো লাগছে না, চান করবো না, কটা ভাত খাবো। তো খেয়ে নিই। আর ফুল তো অল্প পেলাম, ওই ফুলটা না পেলে না ভালো লাগে না, জানো তো। কী করা যাবে, চল পরে আসছি। তো দেখো এইখানে আসলাম ডিম ভাজতে। ওই যে একটা ডিম নিয়েছি। আর এই বাচ্চাটাকে বললাম তোদের বাড়ি থেকে একটা পেঁয়াজ নিয়ে তো একটা পেঁয়াজ এনেছে। তো আমি এখানে ডিমটা ভাজতে লেগে গেছি। তো এখানে একটু তেল দিয়ে নিয়েছি। আর যে ডিমটা আমি ভাজা করে নিয়েছি। দেখো ডিমটাকে কুচু কুচু করে ভেজেছি। ওই যে কটা ভাত আছে, বাবু আর আমি একসঙ্গে মেখে খেয়ে নেবো। তো তেল দিয়ে আর এখানে না 4-5টা লঙ্কা দিয়েছি। বেশ ঝাল ঝাল করে মাখালে না খাওয়া হয়ে যাবে। দেখো কড়াইয়ের ভিতরে আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি। ওই যে একটু তেল তেল লেগে আছে, খুব হিসাব করে চলতে হয় গো। তো তোমরা একজনা বলেছ খুব খারাপ লেগেছে যে এক গাদা গাদা ভাত খাও, তোমরা খেতে পাও না, ওই জন্য লক্ষ্মী থাকে না, এরকম একটা ব্যাপার, জানো তো। তো তোমাদেরকে বলছি গো, আমরা কোনো সেরকম টিফিন করি না। সকালে যদি খাই তো ওই ছাতু মুড়ি দিয়ে খাই। আর মানে খুব খারাপ লেগেছে আমার কথাটা শুনে যে আমরা থালা থালা ভাত খাই, ওই জন্য লক্ষ্মী থাকে না। তো যতটা পেটে ধরবে সারাদিন তো আমরা সেরকম বিকালেও কোনো টিফিন করি না, জানো তো। 3 বারই ভাত খেতাম আগে, এখন তো ওই সকালবেলাটা তাও মানে মুড়ি বা খিচুড়ি খেয়ে কাটিয়ে দিই। তো ভাতটা আগে 3 বেলায় খেতাম, আর তখন তো একটু চাষবাস করতাম। আর এখন তো চাষবাস কিছু করা হয় না, তো একবেলা ওই সব খেয়ে কাটিয়ে দিই আর দুবেলা ভাত খাই। কিন্তু খুব খারাপ লাগলো গো কথাটা শুনে যে আমরা থালা থালা ভাত খাই, ওই জন্য আমাদের ঘরে লক্ষ্মী থাকে না। এই কথাটা বলা না তোমাদের উচিত হয়নি গো। সবার পরিস্থিতি সমান না। আমরা যে কি পরিস্থিতির ভিতরে থাকি তা আমরা জানি, আর ভগবান জানে, তাই না। তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কটা শাক তুলবো, বাড়িতে তো কিছুই নেই, তোমাদের দেখালাম। আলু পেঁয়াজ কিছুই নেই। একটা পেঁয়াজ আনা হয়েছিল ওই মেয়েটার ওদের বাড়ি থেকে, তো হাফ আছে। শাক ভাজা করব, শাক আছে বাড়িতে, শাক তুলবো, শাক ভাজা করবো। আর সোনা উঠে গেছে, সোনা ওর দাদার কাছে আছে। বাইরে দেখো প্রচণ্ড রোদ, দেখেছে। বৃষ্টি হচ্ছে না গো, কালকে সে অল্প বৃষ্টি হলো, আর বৃষ্টি নেই, কি করা যাবে। চলো আমি শাকগুলো তুলে নিয়ে রান্নাটা করি তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, ওই যে সেই কলমি শাকগুলো। তো আর শশাটা দেখেছ, দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়েছে। কালকে সোমবার আছে, তো কালকে তুলে একটু ঠাকুরকে প্রসাদ দিয়ে দেবো। আর আমি ওই যে এখন শাকগুলো তুলে নিচ্ছি। আর সোনা যেহেতু উঠে গেছে, আর ওই বাচ্চাটা কিন্তু এখনও আছে, তোর সঙ্গে না খেলা করছে। তো আমি শাকগুলো তুলে নিচ্ছি। আর বাড়িতে আশেপাশে অনেক শাক হয়েছিল, সব তুলে নিয়ে এসেছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। কেন বলো তো, প্রচণ্ড রোদের জোর ছিল। আর ক্যামেরাটা না এত গরম হয়ে যাচ্ছিলো ফোনটা, কি বলবো তোমাদের। শাক তুলতে তুলতে আমার ভাতটাও ফুটে গেছে। আর কত রকমের শাক পেয়েছি দেখেছো, সব বাড়ির ভিতরে হয়েছে, জানো তো। তো এখানে শাকটা বেছে ধুয়ে চুপি চুপি রান্নাটাও করে নিয়েছি, দেখেছো। তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করতে পারিনি গো। ওই যে সোনা কাঁদছিল। আর এখানে না অল্প ডাল সেদ্ধ করছি। বাবু বলছে মা শুধু তো শাক ভাজা খাওয়া যাবে না, তো একটু ডাল সেদ্ধ করো।
ডাল সেদ্ধটাও আমার বাবু পছন্দ করে খুব। দেখো ডাল সেদ্ধটা চাপিয়ে দিয়ে আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। আর যে উঠোনের সামনেটা একটু ঝাড় দেবো। আর সোনার কাণ্ড দেখো, সোনার কিন্তু 2 দিন চান করানো হয়নি। সোনা চান করার জন্য একটু কান্নাকাটি করছিল। তো আমি বলছি এদিকে ঝাড় দিয়ে দিই। তো ওইখানে সরাতে গেলাম, দেখো পড়ে গেছিলো। ছেলেটার গায়ে না কোনো বল শক্তি কিছুই নেই, যা জ্বর উঠছিল না, কি মাথাগুলো গরম হয়েছিল জানো তো, ওই জন্য বেশি আমার টেনশান হচ্ছিল। আর মাথায় বারবার জল পটি দিচ্ছিলাম। তোমাদের সাথে 2 দিন ভালো করে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। দেখো বারবার ওই ক্যামেরার সামনে চলে যায়। তো চলো, তো সোনাকে চান করি, আমিও চানটা করে নিলাম আর কিছু কাছাকাছি করলাম। এবার ভাত খাবো। আর বাবু পুজোটা দিয়ে নিয়েছে আজকে, জানো তো। তো ভাত বাড়ি আর ওই তো রান্না হয়েছে ডাল সেদ্ধ আর শাক ভাজা, এই দিয়েই খাওয়া হবে। বাড়িতে আর কিছু নেই। তো যা হোক চলো। আর মাথা না প্রচুর 2 দিন পর পর যে খুশকি হচ্ছে না কি হচ্ছে, খুব চুলকাচ্ছে। তো চলো, এই চান করে আসলাম। আর প্রচণ্ড গরম, ওই জন্য সকালে আজকে চান করে পুজোটাও দিলাম না, আর বাবু দিল পুজোটা। তো দেখো এইখানে ওই যে হাফ পেঁয়াজ রেখেছিলাম, সেই হাফের থেকে আবার হাফ কেটে রেখে দিয়েছি। রাত্রে একটা স্পেশাল খাওয়া হবে তার জন্য। আর ডাল সেদ্ধতে আর হাফ দিয়ে দিয়েছি। আর এখানে একটু লঙ্কা দিয়ে, আর সর্ষের তেল কিন্তু নেই, তেল ছাড়া ডাল মাখাচ্ছি। তোমরা বলবে যে গ্রাম থেকে এখান থেকে আনছো না কেন বা বাকি করে? আমরা এখান থেকে নিই না গো, জানি ওই বাজার থেকে ওখান থেকে বলে গেছে ওর বাবা, ওখান থেকে ধার বাকি বা টাকা দিয়ে ওখান থেকে নেওয়া হয়। তো দেখো ডাল মাখিয়ে চলে এসছি যে খাবার খেতে। আর ডাল সেদ্ধ দিয়ে আর শাক ভাজা দিয়ে আজকের খাওয়া হবে। আর সোনার অবস্থা দেখবে, এ দেখো সোনা এখানে বসতে দিয়েছি, ওইখানে গিয়ে বসে আছে। সোনার না খুব রাগ হয়েছে জানো তো। আর কেমন যে রোগা হয়ে গেছে ছেলেটা আমার। তো খাওয়াও হয়ে গেছিলো। তারপর দেখো যে মুছে দিলাম জায়গাটা। আর জায়গাটা মুছে চলে এসছি ওই যে থাল বাসনগুলো আবার একটু মাজতে। তো সারাদিন এই থাল বাসন মাজা আর ঝাড় দেওয়া, এই কটা কাজ আমাদের যে কতবার করতে হয় সারাদিন মেয়েদের। আর বিছানা গুছানো, এই 3টে কাজ, তাই না? এই যে ঝাড় দেওয়া, থাল বাসন মাজা আর কলতলাতে মনে হয় অনেকবার আসতে হয়। তা আজকে জানো তো, শুধু ভেবেছিলাম শাক ভাজা করব, ওর জন্য না ছাইটা আর লেপা হয়নি। যে শাক ভাজা করব মানে বেশি কালি হবে না, তো কালিটা কিন্তু বেশি হয়নি। তো তাও আমি মেজে নিলাম। তো আজকে খাওয়া দাওয়ার পরেই মাজা হলো। আর কড়াইটা না ভালো করে মাজতে পারলাম না, কারণ সোনা আছে পাশে দাঁড়িয়ে, ওই জন্য যেমন তেমন করে মেজে নিলাম আর ধুয়েও নিলাম। তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে। সোনা দুপুরে একটু ঘুমাচ্ছিল আর আমি ভিডিও এডিট করছিলাম। সোনাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম, এই যে পাশে রাস্তা হচ্ছে তোমাদের বললাম। তো দেখো আমি ঘর বাড়িতে লাইটও জ্বালিয়ে দিয়েছি, কেমন যেন মেঘলা মেঘলা করেছে। আর উঠোন বাড়িগুলো এখনও ঝাড় দিইনি। তো সোনাকে এখানে দাঁড় করিয়ে দিলাম, একটু ঘুরিয়ে এনেছি। সোনা না সারাদিন এরকম ঠাকুর ঘরে চলে আসবে, এদিকে চলে এসছে দেখেছ, প্রদীপটা জ্বলছে এখনো। তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। এবার ওই দোকানের কিছু মালপত্র আনতে হবে, তো সেগুলো লিখতে হবে। কালকেরও তো ধরো বাজার আছে এমনিতেও, আর দোকানেও কিছু মালপত্র ওর বাবা 1000 টাকা মতো পাঠিয়েছে। কারণ সব টাকা দেয়নি, 15 দিন না হলে হবে না। আর তার ভিতরে যেন ওর বাবার জ্বর, কালকে তো কাজে লাগতে পারিনি। আজকে বলছে একটু শরীরটা ভালো আছে। আমাদের সংসারের উপর দিয়ে যে কী যাচ্ছে কি বলবো, একের পর এক বিপদ। মানে একা মানুষ কাজ করে, যেভাবে ওর সংসারটা চালায়, তার ভিতরে আবার ওর বাবার জ্বর। তো আজকে বলছে শরীরটা একটু ভালো হয়েছে। তো এখন আর সন্ধ্যেবেলা ফোন করা হয়নি, দেখি ফোন করে দেখবো কেমন আছে না আছে। তো চলো। তো দেখো বন্ধুরা, রাতের খাবারের জন্য এখানে লঙ্কা বাটা করছি। আর আজকে একটা পেঁয়াজ দিয়ে 3বার খাওয়া হচ্ছে। হাফ দেওয়া হয়েছিল ডিম ভাজাতে, আর তার হাফ দেওয়া হয়েছিল ওই যে দুপুরবেলা ডাল মাখাতে, আর তার অর্ধেকটা রয়েছে এখন এই লঙ্কার সঙ্গে বাটবো। তো লঙ্কাটা আমি ভালো করে বেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা কুচু কুচু করে দেবো। তো এই দিয়ে রাত্রের খাওয়া হবে। আর ওই যে একটু শাক ভাজা আছে। আর জানো তো বন্ধুরা, সোনার না সাবুটা নেই। ওই যে আজকে তো রবিবার, আজকে পয়সাটা পাঠিয়েছে, ওই জন্য তুলতে পারলাম না। কালকে সোমবার আছে, কালকে তুলবো। তো কালকে দোকানদানি বাজারঘাট সব কিছু কালকে করব। আর সোনার সাবুটা নেই, আজকে যা খাবো আমরা তাই সোনাকে আমাদের সঙ্গে খাওয়াবো। তো দেখো এইখানে আমি ভালো করে বেটে নিলাম। আর এই যে শাক ভাজাটা নিয়েছি, আর ওই যে বাটি মুছে আমি যে লঙ্কা বাটাটা নিয়েছিলাম, ওই জন্য লঙ্কা বাটাটা ঢাকা পড়ে গেছে আমার থালাতে।
আর বাবুরও এখানে দেখো শাক ভাজা দিয়েছি আর ওই যে লঙ্কা বাটা। তো বাবু ভালো খেয়েছিল, আর সোনা পাখি কিন্তু আমাদের সঙ্গে বসে পড়ছে। তো ওকে একটু শাক ভাজা দিয়ে মাখিয়ে দিলাম, যেহেতু সাবুটা নেই তো শাক ভাজা দিয়ে খেয়ে নেবে। আর খুব আমি বলছি হাম করে খেয়ে নাও, হাম করে খেয়ে নাও। দেখো আমাদের গরিবের ঘরে কিন্তু কত আনন্দ আছি, কত সুখে আছি, কিন্তু তার ভিতরে না আমার মনটা না খুবই খারাপ লাগে যে বাচ্চাগুলোর মুখে কিছু খাওয়াতে পারি না, তুলে দিতে পারি না ভালো মন্দ। তো যেরকম যা পারি, আমার বাবু কিন্তু কোনো দিন সব কিছুই মুখ বুজে খেয়ে নেয়, কোনো দিন বলে না মা এই খাবো না ওই খাবো না। দেখো লঙ্কা বাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের খাওয়া দাওয়াও হয়ে গেল, আর এই জায়গাটা আমি মুছে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করা হয় না। রাত্রেবেলায় প্রতিদিন আমি এই জায়গাটা ভালো করে মুছে নিই, তো আজকে দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না গো, এইখানেই বিদায় নেব। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।